অনেকেই মনে করেন যে না খেয়ে থাকলে বোধহয় ওজন কমবে, তাই খাওয়া দাওয়া অনেকেই ছেড়ে দেন শরীরের মেদ কমানোর জন্য, ওজন কমানোর জন্য। অনেকেই এই কাজটা করেন, যে মনে করেন যদি আমি না খাই বা একেবারেই কম খাই তাহলেই আমার ওজন কমবে, আমার শরীরের মেদ কমবে, আমি স্লিম হব। এরকম অনেকেই চিন্তা করে থাকেন। আসলে এটি সম্পূর্ণ ভুল। আজকে আমরা জানব যে প্রকৃতপক্ষে না খেয়ে থাকলেই কি ওজন কমে বা শরীরের মেদ কমে, নাকি আমাদের সঠিক ডায়েট প্ল্যানের মাধ্যমেই আমাদের ওয়েট কমানো সম্ভব, ওজন কমানো সম্ভব, অর্থাৎ মেদ কমানো সম্ভব। তো না খেয়ে থাকলে বা না খেলে ওজন কমে কিনা, চলুন আমরা একটু ডিটেলস জেনে নিই। তো হাউ টু লস ওয়েট উইথাউট স্টার্ভিং, কিভাবে না খেয়ে ওজন বাড়ানো সম্ভব। আর ইউ ট্রাইং টু লস ওয়েট বাট ক্যানট হ্যান্ডেল দ্য হাঙ্গার। চিন্তা করবেন না, আজকে আমরা জানবো কিভাবে না খেয়ে স্বাস্থ্যবান উপায়ে ওজন কমানো সম্ভব। স্টে টার্নড টিল দ্য এন্ড, একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করে দেখবেন না। তো ম্যাথ বুস্টিং হচ্ছে না খেয়ে থাকলে ওজন কমে, এই ভুল ধারণা কিন্তু অনেকের মনে করেন যে না খেয়ে থাকলেই ওজন কমে, না খেলে ওজন কমবে, মেদ কমবে, চর্বি কমবে। কিন্তু এতে শরীরের মেটাবলিজম কিন্তু কমে যায় এবং হরমোনের ব্যালেন্স কিন্তু ঠিক থাকে না, হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, এই জন্য ব্যালেন্স ডায়েটের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই জন্য আপনাকে ব্যালেন্স ডায়েট একদম ঠিকঠাক করতে হবে। ওজন কমাতে হলে কম ক্যালোরি খেতে হবে, কিন্তু আপনাকে সেটা যেন সঠিক পুষ্টি সম্পন্ন খাবার হয়। আপনি কম ক্যালোরিযুক্ত খাবার খাবেন, ঠিক আছে, কিন্তু আপনি যে খাবারটা খাবেন সেটা অবশ্যই সঠিক পুষ্টি সম্পন্ন হতে হবে। আমি যদি একটা ডায়েটের টিপসের এক্সাম্পল দেই, তাহলে এভাবে আমি বলতে পারি যে সকালে হাই প্রোটিন ব্রেকফাস্ট আপনি করতে পারেন, যেমন আপনি ওটস খেতে পারেন, ডিম খেতে পারেন। দুপুরে ভরপুর সবজি ও হালকা প্রোটিন খেতে পারেন। রাতে হালকা খাবার যেমন সালাদ, চিকেন, ডাল এগুলো খেতে পারেন। ঠিক আছে, এরপর ফল ও বাদাম আপনি খেতে পারেন। এগুলো কিন্তু খুবই ভালো খাওয়ার জন্য। এরপর আপনাকে প্রোটিন কিন্তু কন্ট্রোল করতে হবে, না খেয়ে নয়। আসলে না খেয়ে কিন্তু শরীরের ওজন কমানো সম্ভব বা হয়, কিন্তু আপনার শরীরের তো ব্যালেন্স ঠিক থাকবে না, আপনার হরমোন ব্যালেন্স, অন্যান্য ব্যালেন্সগুলো একদম ফিট থাকবে না, আনফিট হয়ে যাবে। এই জন্য প্রোটিন কন্ট্রোল করতে হবে। প্রোটিন কন্ট্রোলের জন্য না খেয়ে নয়, পরিমাণ বুঝে খাওয়া, একবেলায় অতিরিক্ত না খেয়ে বারবার অল্প অল্প করে খাওয়াটা কিন্তু বেটার। এরপর যদি আসি আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজের দিকে, তাহলে ওজন কমাতে খালি ডায়েট নয়, কিন্তু শুধু খাওয়া দাওয়ার উপরেই কিন্তু না, ব্যায়ামও কিন্তু জরুরি। ঠিক আছে, ব্যায়ামটাও খুবই জরুরি। কম্বিনস আ হেলদি ডায়েট উইথ আ লেস্ট 30 মিনিটস অফ ডেইলি ফিজিক্যাল। ঠিক আছে, তো খাওয়ার দাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু 30 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার থাকতে হবে। যেমন আপনি ওয়াকিং করতে পারেন, হাঁটতে পারেন, কার্ডিও এক্সারসাইজ করতে পারেন, ইয়োগাগুলো করতে পারেন। ঠিক আছে, এরপর যদি আমরা বলি যে ওয়াটার ইনটেক বাড়াতে হবে, আপনার পানি খাওয়ার পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বাড়াতে হবে। ঠিক আছে, প্রতিদিন কমপক্ষে আপনি 2.5 থেকে 3 লিটার পানি পান করুন। ড্রিঙ্কিং এনাফ ওয়াটার হেল্প উইথ মেটাবলিজম অ্যান্ড রিডিউস ফলস হাঙ্গার সিগনাল। আপনার এই যে অতিরিক্ত খিদার সিগন্যালকে, এটাকে রিডিউস করবে এবং আপনার মেটাবলিজমকে ঠিকঠাক রাখবে। প্রতিদিন আপনাকে 2.5 থেকে 3 কেজি 3 লিটার পানি খাওয়ার মাধ্যমে কিন্তু, এই জন্য প্রতিদিন প্রচুর পরিমাণ আপনি পানি খান।
তাহলে আপনার খাবার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ক্ষুধা লাগার প্রবণতাটা কমে যাবে। এরপর হচ্ছে স্লিপ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। ঘুম কম হলে ওজন কমা কঠিন নয়, কিন্তু ঘুমটাকে সঠিক করতে হবে। এবং আপনার স্ট্রেস থেকেও কিন্তু ওয়েট গেইন হয়, ওয়েট বাড়ে। এই জন্য এনশিওর 7 to 8 hours অফ স্লিপ অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড আপ মেডিটেশন অর হবিস। তো আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো কিন্তু দরকার, এবং আপনার মানসিক চাপ কমার জন্য আপনার মেডিটেশন করা প্রয়োজন, অথবা হবি, শখের কাজগুলো করানো দরকার। প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে রিফাইন্ড রিফাইন্ড সুগার অ্যান্ড জাঙ্ক ফুড, এগুলোকে আপনি বাদ দিন। বাড়িতে রান্না করা খাবার খান। প্লেটের অর্ধেক অংশে সবজি রাখুন, অর্ধেক অংশে ভাত কিংবা আপনার প্রয়োজনীয় খাবার রাখুন, কিন্তু বেশিরভাগ আপনি সবজি খান বা অর্ধেক সবজি খান। খাওয়ার আগে 1 গ্লাস আপনি পানি পান করুন, এটি খুবই কিন্তু উপকারী। খাওয়ার আগে 1 গ্লাস পানি পান করা তাহলে আপনার ক্ষুধার পরিমাণকে কমিয়ে দেবে। এবং খাবার সময় আপনি ডিস্ট্রাকশন ফ্রি থাকুন, এবং আপনি খাবার চিবিয়ে চিবিয়ে খান। এতে আপনার খাবারের স্বাদ যেমন আপনি ভালো পাবেন, আপনার ডাইজেস্টিভ সিস্টেম যেমন ভালো থাকবে, তো এটা আপনার মস্তিষ্কে সেটা সিগন্যালও পাঠাবে যে আপনার পেট ভরে গেছে বা আপনার পেট যথেষ্ট পরিমাণ আপনি খাচ্ছেন বা খেয়েছেন। সো ওজন কমাতে স্ট্রেভিং নয়, উপোস থাকা নয়, স্মার্ট স্ট্র্যাটেজি দরকার কিন্তু। ইফ ইউ ফাউন্ড দিস হেল্পফুল, লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধু, আমরা জানলাম যে আসলে না খেয়ে থাকলে ওজন কমে কিনা, বা না খেয়ে থাকার ফলে আমাদের শরীরের কোনো খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা। আশা করি আপনারা বুঝতে পারলেন আজকের এই আলোচনা থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।